তা কখনো সম্ভব নয়। বললে আরো একবার বদরের যুদ্ধ কায়েম হবে, বললে আরো একবার বদরের যুদ্ধ কায়েম হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. তৌকির সরকার অন্তর্গত মাদ্রাসা ইসলামিয়া আজিজুল কাদের জামাতে শাহরুখের কর্তৃক আয়োজিত এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত ছাত্র ভাইরা, সবাইকে আমি আমার অত্যন্ত স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বিষয়বস্তু হলো সমাজ সংস্কারের কওমি মাদ্রাসার অবদান। আমি আমার বক্তব্য বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি সফল শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অতল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন এবং মাদানী জীবনে তিনি আসহাবে সুন্নাহ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নতর আরব সমাজে আসমানি জ্ঞানের আলোকে ধরে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল স্বরূপ পেশ করেছেন। আর এই মাধ্যমে শেখানো হয় উপস্থিতি। এরপর প্রতিষ্ঠা করে উমাইয়া শাসন আমলে 1857 সালে যখন ইংরেজগত আন্দোলনে সেপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে, তখন মুসলমানদের উপর নেমে আসলো কঠোর জুলুম ও অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, বিশৃঙ্খলা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামি নির্দেশে হযরত কাসেম নানবী রাহমাতুল্লাহি আলাইহি ভারতের সাহারানপুর জেলায় সাতটা মসজিদের প্রাঙ্গণে একটি দাঁড়িয়ে গাছের নিচে বিশ্বের প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন। তার সূর্য সন্তানেরা নিজের বুকের তাজ রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছেন একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড। প্রিয় উপস্থিতি, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম, কারণ তার এক একটি ছাত্রকে কোরআন ও হাদিসের আলোকে এমন করে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সমাজ নয়, একটি দেশকেও, একটি রাষ্ট্রকেও কোরআন ও হাদিসের আলোকে ঢেলে সাজাতে সক্ষম। প্রিয় উপস্থিতি, যেহেতু দরসের ময়দানে আল্লামা আজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যেহেতু তাসাউফের ময়দানে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যারা তার বাস্তব দৃষ্টান্ত। স্বাধীন বাংলার ইতিহাস মৌলানা ভাসানী ও আকবর আলী স্বাধীনতার সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অসামান্য অবদান থাকার সত্ত্বেও একদল ইসলাম বিদ্বেষী পশ্চিমাদের দালাল, যারা নাকি এই কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংসের পায়তারা করছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে, তোমরা শুনতে যাও। অন্যথায় এই দেশের উলামা ইকরাম জীবিত থাকতে তোমরা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করবে, আর যারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে তা কখনো সম্ভব নয়। বললে আরো একবার বদরের যুদ্ধ কায়েম হবে, বললে আরো একবার বদরের যুদ্ধ কায়েম হবে। তোমাদের মতো তাচ্ছিন্ন নাস্তিকদেরকে বিনা স্বাধীনতা ছেড়ে দেবো না। এটা শাহজালালের মাটি, এটা আবিদ
অতি শীঘ্রই উদ্ঘাট করবো ইনশাআল্লাহ। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।